আচ্ছা, সো যদি আমাদের মাথায় একটা সেন্টেন্সের পর আর কিচ্ছু না থাকে তখন কি করব? তো আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন এই তিনটা হ্যাক আমি নিজে নিজে বের করেছিলাম, কারণ তখন আমি দেখলাম যে এই তিনটা হ্যাক ইউজ করলে যখন আমার মাথায় কোনো আইডিয়া থাকে না, আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে যাই, তখনও হচ্ছে আমি একটা সেন্টেন্সকে তিনটা সেন্টেন্সে কনভার্ট করতে পারি। তো জিনিসটা কি, একদম ফার্স্ট থিং হচ্ছে সে হোয়াট ইউ ডু অ্যাবাউট দিস টপিক অ্যান্ড হোয়াট আদার পিপল ডু অ্যাবাউট ইট। তার মানে হচ্ছে আমাকে যে বিষয়ে প্রশ্ন করা হলো সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, আমি একটা সেন্টেন্স জাস্ট বললাম যে ইয়েস আই ডু অর আই ডোন্ট, এরপরে কি বলবো? তখন আমরা চিন্তা করতে পারি যে আমার আশেপাশের মানুষ এই বিষয়ে কি করছে, তাদের সাথে নিজের একটা কম্পেয়ার করব বা তাদের সাথে কোনো একভাবে নিজেকে কানেক্ট করে দিব। যেহেতু প্রশ্নটা আমাকে নিয়ে করা, অবশ্যই আমাকে নিয়েই বলতে হবে। বাট যখন ব্ল্যাঙ্ক হয়ে যাব তখন তো কোনো একভাবে দুই তিন সেন্টেন্স আমাদেরকে যেতে হবে। তখন আমরা বলবো যে আমার ফ্যামিলি মেম্বাররা এরকম করে বা আমার ফ্রেন্ডরা এরকম করে, বাট আমি এরকম করি। অ্যাটলিস্ট দুই তিন সেন্টেন্স তখন হয়ে যায়। সেকেন্ড হ্যাকটা হচ্ছে say how it used to be before and how it is now. You can add the future too. Okay. So একটা যদি আপনাকে একটা হ্যাবিট নিয়ে প্রশ্ন করা হয় বা কোনো একটা আপনার এক্সপেরিয়েন্স বা অভ্যাস যে কোনো কিছু, তো সেটা আপনি জাস্ট এক লাইনে যদি বলেন যে হ্যাঁ আমার এটার অভ্যাস আছে বা নাই, তারপর কি বলবেন? তারপর আপনি বলতে পারেন যে যদিও ছোটবেলায় আমি এটা চিন্তা করতাম না, বাট এখন আমি ধীরে ধীরে ইউজ টু হয়ে গেছি। এই যে দুইটা সেন্টেন্স বেড়ে গেল। So এভাবে এই তিনটা হ্যাক দিয়ে আমরা হচ্ছে একটা সেন্টেন্স কি ইচ্ছা করে এক্সটেন্ড করতে পারবো। এখন আপনাদের মাথায় যদি বেটার আইডিয়া থাকে, ওয়েট আ মিনিট। আচ্ছা, সো আপনাদের মাথায় যদি বেটার আইডিয়া থাকে তখন অবশ্যই এই হ্যাক গুলার কোনো দরকার নাই, কারণ আইডিয়া থাকলে তো ভালো, তখন তো আমরা অ্যান্সার করতে পারবো। বাট এই হ্যাক গুলো হচ্ছে শুধু তখনের জন্য যেটা একদম লাস্ট কেজে যেরকম হলো, যে ছোট্ট একটা সেন্টেন্স বলার পর আমাদের মাথায় একদম ব্ল্যাঙ্ক, যে এরপর আমরা কি বলবো, তখন আমরা এই তিনটা জিনিস অ্যাপ্লাই করবো। এবং থার্ড যে হ্যাকটা সেটা হচ্ছে intentionally add too many details about the timing and the place with unique adjectives. অর্থাৎ আমরা যেই সময়ের এক্সপেরিয়েন্স বলছি সেই সময়টা কি সানি ডে ছিল অর ক্লাউডি ছিল অর ডার্ক ছিল, সময়টা কি বিকাল ছিল না ভোর ছিল, অথবা প্লেসটা কেমন ছিল, একটু সময় বা প্লেসের অ্যাডজেক্টিভস দিয়ে বিভিন্ন ওই সিচুয়েশনটাকে বর্ণনা করলেও দুই তিন সেন্টেন্স হয়ে যায়। তো যখন আমরা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাব তখন এই তিনটা পয়েন্ট আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে এই বিষয়টি নিয়ে অন্যরা কি ভাবে, তার সাথে আমি কোনোভাবে রিলেটেড কিনা। সেকেন্ডলি, আমি ছোটবেলায় এটা নিয়ে কি ভাবতাম, এখন কি করছি, এবং সামনে আমি কি করতে চাই। থার্ডলি, ওই সিচুয়েশনটা যখন ছিল তখন সময় কেমন ছিল, জায়গাটা কি ছিল, এটার এক্সট্রা এক্সট্রা এক্সপ্লেনেশন দিয়ে আমরা সেন্টেন্স বাড়াবো। ওকে, এখন আমরা আবার কার ট্রিপের এক্সাম্পলেই যাব এবং এই হ্যাকগুলো অ্যাপ্লাই করব। তো ফার্স্ট হ্যাকটা কি ছিল আমাদের, সে হোয়াট ইউ ডু অ্যাবাউট দিস টপিক অ্যান্ড হোয়াট আদার পিপল ডু অ্যাবাউট ইট। মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলার পর যখন ব্ল্যাঙ্ক হয়ে যাই তখন আমি চিন্তা করব বাকিদের সাথে, বাকিরা কি করে সেটার সাথে আমাকে কানেক্ট করা যায় কিনা। সো ইফ দ্য এক্সামিনার আস্কস ইউ when do you travel by car, answer should be I usually travel by car if I want to go on a trip. এখন মনে করেন আপনি যখন ট্রিপে যান তখনই আপনি কারে ট্রাভেল করেন, এটার বাইরে আপনার মাথায় আর কিছু আসছে না যে এই সেন্টেন্সের বাইরে আমি আর কি বলবো এটার অ্যান্সার। তখন আপনার মাথায় আসা উচিত যে ওকে আমি একটু অন্য মানুষের কথা ভাবি। তারপর আপনি অ্যাড করতে পারেন however my family members prefer cars for short distances too, so I often need to go with them. এই যে ফ্যামিলি মেম্বার্স এর সাথে নিজেকে কানেক্ট করে দিয়েছেন, সো এটার অ্যান্সার আপনাকে নিয়েও হলো, আবার অন্যদের কথা বলাতে জিনিসটা একটু এক্সটেন্ড হয়েছে। এভাবে হচ্ছে আমরা অ্যান্সারকে এক্সটেন্ড করব। তো এটা হচ্ছে ফার্স্ট হ্যাককে আমরা ইমপ্লিমেন্ট করলাম। তারপরে আমরা সেকেন্ড হ্যাকটাকে কাজে লাগাই, say how it used to be before and how it is now. You can add the future too. Okay. So এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় do you read books while traveling by car, এখন মনে করেন যে হ্যাঁ আপনি বই পড়েন, তো আপনি বলবেন yes I do. Now what, এরপরে আপনি কি বলবেন? এই যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল, তখন আমরা আসবো যে ওকে ছোটবেলায় কি করতাম সেটা একটু অ্যাড করি।
তখন আমাদের ফুল অ্যান্সারটা এরকম হবে, yes I do. Although when I was a child, I felt nauseous while reading in a car. I don't feel like that anymore. এই যে ছোটবেলায় আমার এরকম ফিল হতো, কিন্তু এখন আর ফিল হয় না, এখন আমি বই পড়তে পারি। So, এটা দিয়ে এক লাইনের সেন্টেন্সকে আমরা অনেক বড় করে ফেললাম। তারপর লাস্ট হ্যাক, সেটা হচ্ছে intentionally add too many details about the timing and the place with unique adjectives. Okay, so the question is, where is the furthest place you have traveled by car? এখন আপনার মাথায় আসলো যে ওকে, আমি ঢাকা থেকে চিটাগং গিয়েছিলাম, সেটা ছিল হাইয়েস্ট or the farthest travel by a car. তো তারপর কি বলবো? তখন আপনি চিন্তা করবেন ওই যে প্লেসের ডিটেইলস, কত দূরে ছিল, কেমন ছিল সেই সময়টা। So the whole answer will be, well, it was a trip to Chittagong from my city, Dhaka. The distance was approximately 250 kilometers. I still remember it was a very beautiful cloudy day. We enjoyed the sight through the window. এটা এক্সট্রা হলেও সমস্যা নাই, কারণ আপনি তো এক্সামিনারের কোশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়েছেন, আর বাকিগুলো বলছেন জাস্ট অ্যান্সারটিকে এক্সটেন্ড করার জন্য। আর স্পিকিং এ আপনি কি বলছেন, আপনার সেই বিষয়ে আইডিয়া ভালো কিনা, এটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার ইংলিশ স্কিল। সো আপনি যদি কোয়েশ্চেনের মেইন অ্যান্সারটা দেওয়ার পর আরো একটু অ্যাড করেন, কোনো সমস্যা নাই, এক্সামিনার বরং বুঝবে আপনার ইংলিশের রেঞ্জটা কেমন। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা প্র্যাকটিস কোয়েশ্চেন করব, নিজেরা প্র্যাকটিস করব। আমি এগেইন 2 মিনিটস দিচ্ছি, ওয়ালেট নিয়ে কথা বলবো এবং এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, সবাই নিজে প্র্যাকটিস করেন। যদি মাথায় আগে থেকে আইডিয়া থাকে অবশ্যই ভালো, সেভাবে অ্যান্সার করবেন, আর যদি একদম ব্ল্যাঙ্ক হয়ে যান তাহলে ওই যে লাস্ট 3টা হ্যাক অ্যাপ্লাই করবেন।